ফেসবুকে যারা নতুনরা কাজ করতেছেন, নতুন ভাই বোনদের আমি আকর্ষণ করে বলতেছি, আপনারা যে ভুলগুলার কারণে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আপনার পেজটাকে বড় করতে পারতেছে না, বাট আপনাদের ভিডিওগুলাতে ভালো পরিমাণে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ভিউজ আনতে পারতেছেন না। সো কি এই ভুল? আপনারা কিন্তু আসলে আপনাদের আইডি গুলাও কিন্তু আমি অনেকের আইডিতে ঢুকি। ঢোকার পরে আসলে দেখি যে আপনাদের কনটেন্ট গুলা যে কিভাবে পেজটা সাজিয়েছেন, কি একটা কভার ফটো দিয়েছেন, কি প্রোফাইল পিকচার দিয়েছেন, বাট যে কনটেন্ট গুলো আপলোড করতেছেন সেগুলো কিন্তু আমরা দেখি। তো দেখার পর আসলে যে বিষয়গুলো জানতে পারি যে আপনারা অনেকের লাইভে যান, বিশেষ করে কমেন্ট করেন। কমেন্ট করতে, করতে দেখা যাচ্ছে একসময় কমেন্ট ব্লক খেয়ে যান। সো এই সমস্যাগুলা কিন্তু আপনাদের নতুনদের কিন্তু বেশি হয়। সো এই সমস্যাগুলা থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তো আজকের এই ভিডিওটা মূলত একদম নতুনদের জন্য। আপনারা যারা কাজ করতেছেন, যে ভুলগুলা করতেছেন, যে ভুলের কারণে আপনাদের পেজে বিভিন্ন ধরনের পলিসি সমস্যা চলে আসতেছে বা আপনাদের ভিউজ আসতেছে না। আপনারা ২-১ টা স্টারের কারণে অনেকের লাইভে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেছেন। বাট আপনার পেজের কোনো খবর নিতেছেন না, ভিডিও আপলোডের কোনো খবর নাই, ভিডিও তৈরি করার কোনো খবর নাই। আপনার যে ভিডিওর যে কোয়ালিটি রয়েছে সেটা ঠিক করারও কোনো খবর নাই। তো আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে দিয়ে দিবেন। হ্যাঁ? টাইমলাইনে দিয়ে দেওয়ার পর যদি আপনার হাতে সময় না থাকে টাইমলাইনে দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আপনি এটা ভিডিওটা দেখতে পারেন। দেখুন, ১ম অবস্থায় আমি আপনাদেরকে বলি, আপনারা যারা নতুন কাজ করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা কি করেন যে ২-১ টা স্টার পাওয়ানোর জন্য আপনারা অনেকের লাইভে যান। লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। আর যিনি লাইভ করতেছে তিনি বলতেছে পিন দিতেছি। এই যে আপনারটা পিন দিতেছি, আপনাকে আমি পিনে রাখবো। আরেকটা কমেন্ট করেন, আরেকটা কমেন্ট করেন। এরকম করে কিন্তু আপনাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করে। সো আপনারা সেই লাইভগুলাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। আবার আপনারা যে ভুলগুলা করেন, যে একটা ভিডিও আপলোড করেছে একজন, সেটাতে কমেন্ট করেন যে ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়ে যাবেন। নতুনদের জন্য শুভকামনা, নতুনদের পাশে আমি আছি। সো এই ধরনের কমেন্ট করেন। তো আপনাকে এই ধরনের কমেন্ট করলে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়বে। তবে সেই ফলোয়ার গুলা কিন্তু কার্যকারী হবে না, বাট সেই ফলোয়ার গুলা আপনার ভিডিও কখনো দেখবে না। আপনাকে ফলোয়ার অর্জন করতে হবে ভিডিওর মাধ্যমে। আপনাকে ফলোয়ার অর্জন করতে হবে ভিডিওর কোয়ালিটি দেখিয়ে, ভিডিওর ভিতরে কি দিতেছেন, ভিডিও দেখে যে মানুষটা আপনাকে ফলো করবে সেই হচ্ছে আপনার অরিজিনাল ফলোয়ার। আর আপনারা ফলো টু ফলো করে যে ফলোয়ার গুলো আনবেন, এগুলো হচ্ছে এক ধরনের ব্ল্যাকমেল। আর তারা কখনো ভিডিও দেখবে না। আপনি যতই আপনার ভিডিওটা তাদের সামনে যাক, আপনি তাকে ফলো দিয়েছেন, সে আপনাকে ফলো দিয়েছে। সো এটা করলে কিন্তু বাট আপনার পেজের রিচ এনগেজমেন্ট ডাউন হবে, কিন্তু সে কিন্তু আপনার ভিডিও দেখবে না। তো অবশ্যই আপনার যদি ফলোয়ার অর্জন করতে হয় এই ফেসবুক প্ল্যাটফর্মে, অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট দিতে হবে। ভিডিওর মাধ্যমে আপনাকে ফলোয়ার অর্জন করতে হবে। ভিডিওর মাধ্যমে, এবং আপনাকে মূল বিষয় হচ্ছে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। এখানে স্টারের পিছনে দৌড়াইয়া লাভ নাই, ফলোয়ারের পিছনে দৌড়াইয়া লাভ নাই, ভিউসের পিছনে দৌড়াইয়া কোনো লাভ নেই। আপনাকে মূল বিষয় হচ্ছে কন্টেন্ট। কিভাবে একটা কন্টেন্ট তৈরি করবেন, যতক্ষণ আপনি একজন মানুষের লাইভে সময় দিতেছেন ঠিক ততক্ষণ আপনি একটা কন্টেন্ট তৈরি করেন। ঠিক ততক্ষণ আপনারা মানুষের ভিডিও দেখবেন না কেন? দেখবেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই মানুষের ভিডিও দেখবেন। যার ভিডিও দেখলে আপনার লাভ হবে, যার ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারতেছেন, সেই ভিডিও দেখেন। সেখান থেকে শিখে আপনি নিজে কন্টেন্ট তৈরি করেন নিজের বুদ্ধি দিয়ে। এবং আপনি যে জিনিসটা ভালো পারেন, আপনি যদি মানুষকে হাসাতে পারেন হাসান, আপনি যদি মানুষকে কাঁদাতে পারেন কাঁদান, আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন, যেকোনো একটা রিলেটেড যেকোনো একটা দিক নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে থাকেন। বাট মানুষের লাইভে সময় না দেওয়াটাই বেটার। আপনি আপনার চিন্তা করবেন, আপনি কিভাবে আপনার পেজটাকে বড় করবেন, সেই চিন্তা ভাবনাটা করবেন। কিভাবে একটা কন্টেন্ট ভালো করা যায়, সেই চিন্তা ভাবনাটা করে আপনাকে মাঠে নামতে হবে। এটাই বাস্তবতা। ভালো থাকবেন।